চিনবো, মুয়াজ্জিন কি চিনবো, কোরআন কি চিনবো? মসজিদে গায়ে ঝামেলা সৃষ্টি করে এ সারা সপ্তাহ ছিল শয়তানের সাথে। ইয়া আল্লাহ, আপনারা কি বেজার হয়েছেন নাকি? আছে কিনা নাই? এরকম মানুষ কি আছে কিনা নাই? এই গ্রামের মানুষ বালা এই ঝামেলা করে না, কিন্তু অন্যান্য এলাকায় আরো যেরকম আছে কিনা নাই? কামে ইমামের সাথে লাগে সত্য আর মিথ্যা হোক, সারা এলাকা সরে এলাকায় আরো যেরকম আছে কিনা নাই? আমরা ইমাম এই কথা বলেছি, আমরা যাবেন না এই দোষ সেই দোষ, সব দোষ ইমাম আর মুয়াজ্জিনের। এইবার হইল কি আল্লাহর রহমতের ফেরেশতা নেমে। এটা মসজিদের সাথে সম্পর্ক নয়। মসজিদের সাথে অন্তর লাগায় রাখা মানে মসজিদের খবর নেওয়া, মুয়াজ্জিন সঠিকভাবে বেতন পাইল কিনা এটা খবর নেওয়া। আল্লাহর ঘরের মধ্যে যদি কোন ময়লা থাকে এটা নিজে আপনি পরিষ্কার করা, মুয়াজ্জিনকে দেখানো না। মসজিদের খেদমত করা, মসজিদের ময়লা পরিষ্কার করা, এটা মুয়াজ্জিন সাহেব যতটুকু ভাবে করবে, কিন্তু এটা মুয়াজ্জিন সাহেবের ব্যক্তিগত কাজ নয়, এটা সবার কাজ। আর হন না নাকি মসজিদের কাজ করলে আপনার ইজ্জত কমে যাবে না? আল্লাহর খেদমত করা এটা তো কোরআনের কাজ। এই জন্য মসজিদের সাথে মায়া মহব্বত বাড়াইতে হবে। মসজিদের সাথে যার মায়া মহব্বত বাইরে যাবে গা, মসজিদের সাথে যার অন্তর লাগিয়ে থাকবো, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে মহান আল্লাহ তাকে আল্লাহর আরশের নিচে নিয়ে জায়গা দিবে। তাহলে কয় প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে যাবে? 7 প্রকারের। কয় প্রকার হইল? ইমামুন আদিল ওয়া শাফুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এরপরে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ। 4 নম্বর হলো এক ব্যক্তির মহব্বত করে আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমার জন্য যদি কেউ একজন আরেকজনের মহব্বত করে, আল্লাহ বলেন তারও আমার আরো নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। ছাত্র না হতে পারলো আলেমকে ভালোবাসো। আর যদি তুমি আলেমের সাথে যদি দুশ্মনী করো, আল্লাহ রসুল বলেন আলেমের সাথে দুশ্মনী করলে তুমি ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আর যেরকম ঠিক কিনা? আলেমের সাথে দুশ্মনী করলে সফলতা নাকি ধ্বংস? আর যেরকম না, এটা কি আমার কথা নাকি নবীর কথা? রসুল বলছেন আলেমের দুশ্মন হয় না। কেন আলেমের দুশ্মন হইবা? বলো দেখি তোমার কত টাকা যাও, কোন লোকে 5,000 টাকা কি, 10,000 টাকা কি, 20,000 টাকা কি, কোন হকানে আলেম একটা টাকা মাইরে খায় না কারো। না মাইরে ভাই। আর যে 2 নম্বর আলেম বুঝেননি, মাথার টুপি ঠিক হয়ে লাগাইছে, গায়ের মধ্যে হান্দামি লাগাইছে, ঠিক আলেম হিসাবে লাগাইছে না, আলেমের বদনাম করতো আলেমের নাম দিয়া। আছে কিনা নাই? কেন আলেম? যে আলেম আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে হয় না, মঞ্চ উচ্চায় গালিগালাজ শুরু করে, অমুক কাফের তমুক কাফের, আর গান বাজনার মতো গজল শুরু করে, এটা কি আলেম নাকি বেশে আলেম? বেশ দোষে আলেমে। এ যদি টাকা মাইরে খায়, আলেম কইেন না। কোন হক্কানে আলেম টাকা পয়সা খাইতে পারে না। তো যেই কথাটা বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ রসুল বলেন ওয়ারা জুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনের মহব্বত আল্লাহর জন্য। ও ভাই, তুমি তো আলেম হয়েছো, আমি আলেম হতে পারি নাই। তোমার ভিতরে আছে আল্লাহর কোরআন, তুমি হাফেজ হয়েছো, তোমার ভিতরে আছে 30 পারা কোরআন। ভাই, যদিও আমি আলেম হতে পারি নাই, কিন্তু তুমি আল্লাহর কোরআন শিখার কারণে তোমারে আমি মহব্বত করি। আল্লাহ তাআলা বলেন ওই লোককে, রসুল বলেন আল্লাহ আরশের নিচে নিয়ে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কারণ
করছে আল্লাহর জন্য। কারণ আলেমের সিরার ভিতরে আছে কার মহব্বত আর কার কি জমা আছে, কোরআন শরীফ, কোরআনের ইলম আছে। আলেমরে মহব্বত করছে আল্লাহ তাআলা তাকে ভালো কিন্তু আল্লাহ তোমারে ভালোবাসি। আল্লাহ রসুল বলেন ওই লোকরে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। আরে একজন যদি হয় আলাদা হয়, তোর সাথে আমার বন্ধুত্ব শেষ কেন? তুই দিবি খা, তুই দি গাঁজা খা, তুই দি মদ খা, তুই দি সুদ খা, তুই দি ঘুষ খা। সুতরাং জালেম, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, গাঁজাখোরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি পরিবর্তন হয়ে গেলাম আমার আল্লাহর জন্য, এই মহব্বত ত্যাগ করলাম। ওই যে অপবিত্র লোকের সঙ্গ ছাইড়াই যে আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য, আল্লাহ রসুল বলেন তারও আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে নিয়ে জায়গা দিবে। সুবহানাল্লাহ। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরপরে হলো আল্লাহ রাসূল বলেন রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুন্দরী রমণী, গুণেও সুন্দর, টাকায়ও সুন্দর, মানে তার টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ধনী মহিলাকে যদি, এমন একজন ধনী মহিলা যদি কোন যুবককে খারাপ প্রস্তাব দেয়, যদি বলে আসো আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো যৌবনের অভাব নাই, আমি খুব সুন্দর, আমাদের এসে খারাপ কাজ করো। যুবক যদি বলে না তোমার সাথে আমি খারাপ কাজ করবো না, কারণ আমি আমার আল্লাহরে ডরাই, যেই যুবক এই গুনাহ থেকে আল্লাহর ভয়ে ফিরে আসে, আল্লাহ রসুল বলেন ওই যুবককে মহান আল্লাহ আল্লাহর আরশের নিচে নিয়ে জায়গা দিবে। গুনাহ থেকে যদি বাচ্চা থাকে এমন যুবককে আল্লাহ তাআলা কই জায়গা দিবেন? আল্লাহর আরশের। এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বেঁচে থেকেছে। আল্লাহর ভয়ে তারা নাকি গুনার কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত। আল্লাহর ভয়ে যদি আপনি বাঁচতে পারেন গুনার কাজ থেকে, আল্লাহ জান্নাত রেডি রাখছেন আপনার জন্য, একটা না। এই আয়াতে আল্লাহ বলছেন দুইটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া। কেউ যদি গুনার কাজ থেকে বাঁচা থাকে আল্লাহর ভয়ে, দিলে তো চাই ওই গুনাহ করতে, মনের চাহিদা হইল বেশি, মনের চাহিদা হইল কি গুনাহ করতে চায়, কিন্তু হে মনটারে বুঝাইয়া নাই ওয়া নাফসা আনিল হাওয়া। দুঃখা ধরতো না বুঝাইয়া দেয় মনটারে, বাচ্চা থাকে কার ভয়ে?
আর ওদের না কার ভয়ে? আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ থেকে বাঁচার কোন সহজ আর কোন রাস্তা নাই। আর ওদের না যার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে না, সারা জীবন যদি ওয়াজ করে এক কান দিয়ে ঢুকবো আরেক কান দিয়ে, আর ওদের না। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় না, সে দেখবেন অন্তরে বুঝাই রাখতে পারে, মনে বুঝাই রাখতে পারে, আল্লাহ আমি না তোমারে ডরাই, প্রভু আজকে যদি আমি গুনার কাজ করি অবশ্যই তোমার দরবারে দাঁড়ায় আমার জবাব দিতে হবে। আল্লাহ আমি জানি এই জায়গার মধ্যে যদি আমি গুনাহ করি, আমার বাবা আমাকে দেখবে না, আমার মাও আমাকে দেখবে না, আমার স্ত্রীও আমাকে দেখবে না, আমার সন্তানও আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখবে না, পাড়া প্রতিবেশী কেউ আমাকে দেখবে না। আমি যদি এই গুনার কাজ করি পৃথিবীর কেউ আমাকে লজ্জা শরম দিবে না। কিন্তু প্রভু গো, দুনিয়ার কেউ না দেখলো আপনি তো দেখবেন। আল্লাহ আমি তোমার দরবারে দাঁড়ায় কি জবাব দিব? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর যদি গুনার কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহ তোমার ডরে আমি গুনার কাজ থেকে বেঁচে থাকলাম। যদিও ওই মহিলাটা বড় সুন্দরী, যদিও ধনী পরিবারের মহিলা, কিন্তু আমি গুনাহ করব না, কারণ আমি তোমার ডরাই। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনার কাজ থেকে বেঁচে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহান আল্লাহ আরো সে নিচে নিয়ে জায়গা দিবে। এরপরে বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহ রাসূল বলতেন, যেই ব্যক্তি নাকি ডান হাত দিয়ে দান করে কিন্তু তার বাম হাতে জানে না কি দান করছে, অর্থাৎ গোপনে যেই ব্যক্তি দান করে কাউরে দেখায় না। অনেকে আছে দেখাইবার লাগে দান করে, আছে কিনা নাই? এরকম আছে কিনা নাই? এরকম ফিসা বাংলা এলাকার আসেনি, দেখাইবার লাগে দান করে। মাঝে মাঝে দেখাইয়া কইয়া দান করা ভালো। যেমন আপনার দানের মাধ্যমে যদি কেউ উৎসাহিত হয়, তখন আপনি দেখাইয়া দিয়েন আমি দিলাম 20,000, তখন আরেকজনে বলবো আমি দিলাম 30,000, তাহলে মাদ্রাসা মসজিদের ফায়দা হবে। কিন্তু অনেকে আছে ইচ্ছা করে দেখা যায়, এটা কিন্তু ঠিক না। আসলে ময়দানে যারা নাকি দেখানোর জন্য নামাজ পড়ছে, গোটা জিন্দগির নামাজ নষ্ট হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। তারা নাকি দেখানোর জন্য দান চর্চা করেছে, এ দান চর্চা ময়দানে কোনো কাজে লাগবে না। এরা দেখানোর জন্য ইবাদত করেছে, এরা তো শিরকে ক্ষতি করলো, এটা খারাপ কাজ। আর ওদের না কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তখনই আপনি লাভবান হবেন। আপনার দান যদি ছোট হয়, ওই দান হাসরের ময়দানে আল্লাহ সন্তুষ্টির কারণে দেওয়ার কারণে ছোট দান হাসরের ময়দানে বহুত পাহাড় পরিমাণ সব নিয়ে দাঁড়াবে। তো দান করবেন, মাঝে মাঝে দেখাও করবেন, মাঝে মাঝে গোপনও করবেন। লক্ষ্য করে দেখেন, এখন মনে করেন মাদ্রাসা যদি সাদা হয়, একজন রিক্সা ড্রাইভারে যদি হুজুর আমি মাদ্রাসার মধ্যে 500 টাকা দিলাম, আর একজন সিএনজি ড্রাইভার করব রিক্সা ড্রাইভারে যে 500 টাকা দিয়ে দিছে, তা আমি কে লাগে সিএনজি ড্রাইভার হইলাম? আমার কি আল্লাহ কম দিছে 5,000? আল্লাহ সুবহানাল্লাহ। তো প্রকাশ্য দেওয়ায় মাঝে মাঝে লাভ হয় কি হয় না, কিন্তু মাঝে মাঝে গোপনে দিবেন। গোপনে দিলে এটা অনেক উপকার হয়। শিক্ষিত মাঝে মাঝে কিছু গিয়া লুকায় গিয়া মসজিদের ব্যাংকের মধ্যে রেখে দিবেন। মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদ্রাসা ব্যাংকের মধ্যে রেখে দিবেন। এমন দান করা
এখন আছে আমরা পুরো রাস্তার মধ্যে একটা প্রেম ফালায় রাখে, কোনো কাজ না, এগুলোতে দিনে আর আপনারও হচ্ছে কিনা বুঝার বিষয়। তো দিবেন যারা নাকি গোপনে দান করে, ডান হাত দিয়ে কি দান করে বাম হাতেও জানে না, এরত্ব লোক গোপনে দিছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে। আল্লাহ তুমি দেখছো তোমার রাস্তায় দিলাম, গোপনে দিলাম। আল্লাহ তাআলা বলেন এই যে গোপনে দিছে, কোনো অহংকার তার ভিতরে নাই, টাকা দিয়ে যে লাভবান হবে, এলাকার মধ্যে মর্যাদা বাড়বে, এটাও তার চাহিদা নাই। এরকম গোপনে দানকারী আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের নিচে নিয়ে জায়গা দিবে। আরো যখন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওয়ারাজুলু যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কিছু লোক আছে দুনিয়ার কারো কাছে বিচার দেয় না, গোপনে গিয়ে আল্লাহর দরবারে কাঁদে। এরকম আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? এই বিচার দেয় কার কাছে? কান্দাকাটি করে কার কাছে? লোক সমাজে। গোপনে অনেকে লক্ষ্য করে দেখেন, কিছু লোক আছে গোপনে কান্দে। লোক সমাজে এমন লজ্জা হয়েছে, সইতেও পারে না, কান্দতেও পারে না, এমন এক অবস্থা হয়েছে। কিন্তু হে করি নাই বিচারক যেগুলো, এগুলো এখন কারো কাছে কইতেও পারে না, বলতেও পারে না যে দুষ করি নাই। আসলে কিন্তু দুষ করে ওই আরেকজনের ক্ষেত থেকে গিয়া কুবাইয়া নিজের ক্ষেতের মধ্যে ভানি আনছে, আনিয়া ঘুম থেকে ওইটা আরেকজনের দুষ দিয়ে দিছে। এরকম আছে কিনা নাই? যে দুর্বল তারে হসে, এখন হে কান্দে, প্রভু তুমি তো, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। একা একা গোপনে আল্লাহর কাছে বিচার দে। আল্লাহ তুমি তো দেখেছো এই অপরাধটা আমি করি নাই। তখন আল্লাহর কাছে সে বিচার দে, আল্লাহর দরবারে তার বিচার কবুল হয়ে যায়। মজলুমের বিচার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন ঠিক কিনা? আল্লাহ দোয়া করুন, হাত তুলতে দেরি হয়, আমিন কবুল করতে দেরি করেন না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। 3 ব্যক্তির মধ্যে মজলুম যে ব্যক্তি, আর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সে যখন কাঁদে, ও প্রভু দুনিয়ার মানুষের কাছে বিচার পাই নাই, তোমার কাছে আমি বিচার চাই। আল্লাহ তাআলা মজলুমের পক্ষে থাকেন, জালেমের পক্ষে আল্লাহ কখনো থাকেন না। কিনা? জালেম ধ্বংস, কাল জালেমের ধ্বংস অনিবার্য। আল্লাহ ছাড় দে, কিন্তু আল্লাহ যখন ধরেন কখনো আল্লাহ ছেড়ে দেন না। বিশ্ব ইতিহাসে প্রমাণিত। ফিরআউন অত্যাচার করেছিল, নমরুদ অত্যাচার করেছিল, এইভাবে অনেক জালেম অত্যাচার করেছিল। একেবারে আবু জাহেল মার্কা
মিটাই দিয়েছেন। আরো কিনা আল্লাহ গ্রামগঞ্জে আসেনি বড় কিন্তু কিছু না বাচ্চাদের এগুলার আসলে আল্লাহ দাঁড় করাইবে। জালেমের পক্ষে আল্লাহ নাকি জুলুমের পক্ষে? না জালেমের পক্ষে নাকি মুমিনের পক্ষে? জালেমের চাইতে হাজার গুণে মজলুম ভালো। যেই জালেম জুলুম করে এলাকার মানুষ তার গলার মধ্যে জুতা ভরাইয়া দৌড়ায়, এই জালেমের কোনো মর্যাদা নাই। কোন কি জুতার বাড়ি খাইলে অনেক জনে তো কষা ডিমের ইটা ভাইছেনি কিছু ভাই। আল্লাহ মজলুমের জালেমের পক্ষে না, আল্লাহ জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। যখন নাউযুবিল্লাহ মজলুমের দোয়া কবুল। ব্যক্তির দোয়ার মধ্যে আল্লাহ তুলে কারো কাছে বিচার আল্লাহ আমাদের না আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ এইটা হলো আপনার জীবন থেকে যদি খারাপ হয়, আপনার যদি করে আপনার উপরে রাসূল তিনবার বলছেন তোমার উপরে করে, মা বাবা যদি তোমার উপরে যদি তোমার উপরে জুলুম করে, মার বিরুদ্ধে যাইও না, মার বদ্ধ দরবারে কবুল। দুয়া চাই, দুয়া বেশি কবুল। এই জন্য হাদিসে রাসূল বলেন তাওয়াক্কাল ইলাইকা ওয়া ইন আমাতা আনতা মিন আহলা ওয়া মা দিব না। মা বাপ শুধু আর মা বাপ নাম করে অনেক কুলাঙ্গার আছে কিনা নাই, আছে কিনা? রাসূল বলেন না, আবার অবাক হবে। তোমার মা যদি তোমাকে করে বঞ্চিত করে, মা বাবা হওয়া যাবে না। নেওয়া যায় আল্লাহ 7 নম্বর গোপনে
ডাক দিয়ে আল্লাহ কঠিন মুসিবত হয় ওই লোকটারে আল্লাহর